আই হোপ আপনারা অনেক ভালো আছেন। আমি ক্লাস শুরু করার পূর্বে আমার পরিচয়টা একটু সংক্ষেপে দিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আমি তারেক আজিজ। দীর্ঘ 12 বছরেরও বেশি সময় ধরে ইংরেজি শেখাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানে। আজকে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা ক্লাসের আমরা কি পাবো, কিভাবে ইংরেজি শিখবো, ইংরেজি শেখার প্রসেসটা কিরকম হবে, আর ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কি ধরনের ব্যারিয়ার ফেস করি, সে বিষয়গুলোই হচ্ছে আজকে আলোচনা করব। আপনাদের সাথে জাস্ট পরিচয় পর্বটা আজকে হবে আমার। সো আমরা এই বছরের এসএসসি রেজাল্ট দেখে খুবই মর্মাহত হয়েছি। ইংরেজিতে খুবই বাজে একটা অবস্থা সবার। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে জয়েন করছে 12 জন। So 12 members have joined here. So let's introduce with each other. So first of all, who will introduce? SDF. Who is SDF? আচ্ছা, আমরা হচ্ছে শাম্মী। আচ্ছা শাম্মী, আপনি আপনার ইন্ট্রোডাকশনটা একটু দেন। যদি ইংলিশে সমস্যা হবেই, আমরা চেষ্টা করবো ইংরেজিতে দেওয়ার, যদি না পারি দেন বাংলায় দিব, সমস্যা নাই। হ্যাঁ, আজকে আমরা যেহেতু শিখি নাই, কোনো কিছু শিখি নাই, আমরা শিখবো কিভাবে কথা বলতে হয়, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, এগুলো আমরা শিখবো। সো আজকে আপনি বাংলায় বলতে পারবেন, কোনো সমস্যা নাই। সো আই এম রিকোয়েস্টিং শাম্মী টু গিভ ইউর ইন্ট্রোডাকশন ইন বাংলা। শাম্মী, আপনি কি আমাকে শুনছেন? হ্যালো স্বর্ণা, স্বর্ণা কি শুনছেন আমাকে? হ্যালো। আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? স্বর্ণা, শাম্মী শুনতে পাচ্ছেন? শামির আহমেদ। জি ভাই, আপনাকে শোনা যায়। ওকে ওকে। আব্দুল কাদের, আপনি শুনতে পাচ্ছেন? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, ক্লিয়ারলি শোনা যায়। ওকে ওকে। আচ্ছা, এখানে আমি দেখছি শাম্মী, তারপরে হচ্ছে স্বর্ণা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো শাম্মী, স্বর্ণা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা একটু আমার কথা বলতে হবে তো, কথা না বললে ক্লাস আমরা আগাইতে পারবো না। এটা হচ্ছে স্পোকেন ইংলিশের ক্লাস, তো এখানে হচ্ছে কথা বলাটাই মুখ্য। বেশি বেশি কথা বলতে হবে, হোক সেটা বাংলায় না হয় ইংরেজিতে। আমরা যেহেতু ইংরেজি এখনো শেখা শুরু করিনি, আমরা বাংলায় বলি, সমস্যা নাই, বাট কথা বলতে হবে। আচ্ছা, বিরতি হেমব্রম, বিরতি হেমব্রম শুনছেন? হ্যালো বিরতি হেমব্রম। বিরতি হেমব্রম শুনতে পাচ্ছেন আমাকে? জান্নাত শুনতে পাচ্ছেন? জান্নাত, শাম্মী, আমি দেখতে পাচ্ছি শাম্মী জয়েন করেছেন। আপনি কি কথা শুনতে পাচ্ছেন শাম্মী আমার? হ্যালো শাম্মী। বিরতি হেমব্রম শুনতে পাচ্ছেন আমাকে? বিরতি হেমব্রম।
কথা বলতে হবে তো। স্বর্ণাও দেখতে পাচ্ছি জয়েন করেছেন। স্বর্ণা, আমাকে শোনা যায়? হ্যালো, কথা বলতে হবে মিস। কথা না বললে আমি শুরু করতে পারছি না। আপনারা কথা বলে আমাকে একটু রেসপন্স করতে হবে। ক্লাসটা হচ্ছে ইন্টারাকশনের ক্লাস। যদি কথা না বলেন তাহলে আমি বুঝবো কিভাবে যে আপনারা জয়েন করেছেন এটা বুঝতেছি, বাট আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা এটা তো বুঝতেছি না। সো দুই একজন ছাড়া বাকিরা রেসপন্স করছে না। আমাকে একটু রেসপন্স করে সাহায্য করতে হবে। সাম্মি শোনা যায়? কথা শোনা যায়? স্বর্ণা, সাম্মি, দেন জান্নাত, বিরতি। আচ্ছা, আপনারা আমাকে কেউ বলতে পারবেন যে আমরা যে ইংরেজি ভাষাটা আমাদের খুব শুরু থেকে, আমাদের শিক্ষা জীবনের খুব শুরু থেকে আমরা পড়ে আসি বা শিখে আসি। আমরা প্রায় 13 থেকে 14 বছর হচ্ছে কম্পালসারি সাবজেক্ট হিসেবে ইংরেজিটা পড়ি, যেটা অন্য কোনো সাবজেক্টে এতটা পড়ি না। তো আমরা যখন কোনো একটা সাবজেক্টে অনার্স বা মাস্টার্স করি, সেক্ষেত্রে আমাদের সময় লাগে দেখা যাচ্ছে 6 বছর, সেশন জট যদি খুব বেশি থাকে 7 বছর, এর মধ্যে হয়ে যায়। ধরেন কেউ যদি অনার্স করে হচ্ছে ম্যাথমেটিক্সে, তাহলে আমরা ধরে নিই সে হচ্ছে ম্যাথমেটিক্স অনেক ভালো। জিওগ্রাফিতে করলে ধরে নিই জিওগ্রাফিতে ভালো। এখন একটা সাবজেক্টে 6 বছর পড়াশোনা করার পরে যদি আমরা ওই সাবজেক্টে খুব ভালো ডেজিগনেশনটা পেতে পারি, তাহলে ইংরেজিতে আমরা কম্পালসারি সাবজেক্ট হিসেবে 14 থেকে 16 বছর পড়াশোনা করি। তাহলে এই সাবজেক্টে আমাদের দুর্বলতা থাকার কারণটা কি আমাকে কেউ বলতে পারবেন? আমরা যদি কোন স্টুডেন্টকে প্রশ্ন করি যে আপনি এমন একটা সাবজেক্টের নাম বলেন যে সাবজেক্টে আপনি সব থেকে সময়, শ্রম এবং টাকা ব্যয় করেছেন, অ্যান্সার আসবে ইংরেজি। এখন এই কোশ্চেনটাকে যদি আমরা একটু চেঞ্জ করে বলি যে এখন আপনি এই মুহূর্তে কোন সাবজেক্টে সব থেকে বেশি দুর্বল, অ্যান্সার কিন্তু সেম থাকবে, সেটা হচ্ছে ইংরেজি। এই যে প্রেক্ষাপটটা, এত পড়াশোনা করার পরও আমাদের ইংরেজিতে দুর্বলতা, এটা কারণটা কি? হ্যালো বিরতি, আপনি কি শুনতে পাচ্ছেন? শম্পা জয়েন। শম্পা, শোনা যায় আমাকে? হ্যালো। ইয়েস স্যার, শুনতে পারছি। ওকে মিস, আপনি কি একটু বলবেন যে আমাদের ইংরেজিতে যে আমাদের ব্যর্থতা, আমরা যে ইংরেজি মনে করেন যে পড়ি আমরা কম্পালসারি সাবজেক্ট হিসেবে, ইয়েস তো স্যার। আমরা এখানে এত পড়াশোনা করার পরেও আমরা এই ইংরেজিতে কেন এত দুর্বলতা ফেস করি? এটা আপনার কাছে কি মনে হয় মিস? আমরা আজকে মিস্টেক অফ মেথড স্যার, আমার কাছে মনে হচ্ছে পদ্ধতিগত সমস্যা। আচ্ছা, আপনি বলছেন যেটা, সেটা হচ্ছে সিস্টেমের সমস্যা, তাই তো? ইয়েস স্যার। ওকে, সো আমরা আরো কয়েকজনের ওপিনিয়ন নিব। স্বর্ণা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্বর্ণা, স্বর্ণা কথা বলতে হবে প্লিজ, কথা বলতে হবে স্বর্ণা। হ্যালো স্বর্ণা, শোনা যায় আমাকে? ওকে, শাম্মী শুনতে পাচ্ছেন? শাম্মী, আমাকে শোনা যায়? শম্পা শুনতে পাচ্ছেন তাই না? ওকে, শম্পা শুনতে পাচ্ছেন? হ্যালো। বিরতি, বিরতি হেমব্রম, আমি দেখতে পাচ্ছি আপনি জয়েন করেছেন। আপনি কি আমার শুনতে পাচ্ছেন? বিরতি। জি স্যার, শুনতে পাচ্ছি।
আচ্ছা মিস, ইয়েস আপনি স্যার, আমি একটা শুনতে পাচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মিস ফর ইউর রেসপন্ডিং। দেখেন আমরা হচ্ছে স্পোকেন ইংলিশের ক্লাস করছি, আমাদের রেসপন্স করতে হবে। আমরা যদি মানে কথা না বলি, আমাদের সব থেকে বড় ব্যারিয়ার হচ্ছে স্পোকেন ইংলিশে আমাদের টিকে থাকার সব থেকে বড় ব্যারিয়ার হচ্ছে আমরা কথা না বলার ইচ্ছা, ঠিক আছে? সো আমরা যদি কথা বলি বা কথা বলতে চাই, তাহলে কিন্তু আমাদের, আপনাকে আমি যত নিয়মই শেখাই না কেন, আপনি যদি কথা না বলেন, তাহলে কিন্তু কখনো ইংরেজি ভাষা আয়ত্ত করা সম্ভব না। আমরা আমাদের একাডেমিক লাইফে যেটা করে আসছি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে নিয়ম মুখস্থ করেছি, আমাদের নিয়ম পড়ানো হয়েছে, বাট এই নিয়মগুলোর অ্যাপ্লিকেশনটা আমরা কখনো পাই নাই। এই জন্য কিন্তু আমরা ইংরেজিতে সব থেকে বেশি দুর্বল। আমরা আজকে কথা বলতে পারি না, আমরা লিখতে পারি না, এটার কারণ হচ্ছে আমাদের সিস্টেমের সমস্যা। যেটা একটা কারণ বলেছে শম্পা, আমাদেরকে বলেছে। বিরতি, আপনি একটা কারণ বলেন যে ইংরেজি আমরা এত বছর পড়াশোনা করার পরও পিছিয়ে আছি কেন, এটার কারণটা কি? এবার এসএসসি রেজাল্টটা যদি আমরা দেখি, তাহলে দেখবো যে ইংরেজিতে অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? সো এটার কারণটা কি আপনার কাছে কি মনে হয় বিরতি? আপনি আপনার মতো করে বলেন একটা কারণ। আমার কাছে মনে হচ্ছে এটা একটু আমাদের চর্চার সমস্যা, চর্চা করতে হবে। আচ্ছা আচ্ছা, চর্চার সমস্যা, তাই তো? হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মিস। আমরা হচ্ছে কথা বলবো, দেখেন আমরা যাই বলি না কেন, আমরা যদি ভুলও বলি সমস্যা নাই তো। কারণ একটা কথা আছে এরকম যে এভরিথিং ইজ ডিফিকাল্ট বিফোর দে বিকাম ইজি। মানে সহজ হওয়ার আগে সবকিছু কঠিন। আমরা যখন দেখেন অ ক খ লিখেছি, প্রথমে আমাদের কত কষ্ট হয়েছে, কিন্তু এখন আমরা অনায়াসে লিখতে পারি। সো আপনি সবকিছুই মনে করেন যে কঠিন সহজ হওয়ার আগে। তো আমরা ভুল করব, আমরা শিখবো, ভুল থেকে শিখবো, সমস্যা নেই। আমরা হচ্ছে যে জি। আরো দু একজনের কাছ থেকে একটু ওপিনিয়ন নিব, দেন হচ্ছে আমি আমার ইয়েতে চলে যাব। আচ্ছা, স্বর্ণা, আপনি কি শুনতে পাচ্ছেন? স্বর্ণা, শোনা যায়? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা মিস, আপনার কাছে কি মনে হয় মিস, যে ইংরেজি শেখার পেছনে আমরা অলরেডি দুইটা কারণ পেয়েছি দুইজনের কাছ থেকে। শম্পা বলেছে সিস্টেমের সমস্যা, আর বিরতি বলেছে যে আমাদের চর্চার অভাব, মানে আমরা চর্চা করতে ওইরকম এনভায়রনমেন্ট পাই না, চর্চার এনভায়রনমেন্ট পাই না। আপনার কাছে কি মনে হয়, মানে ইংরেজি শেখার মনে করেন যে পেছনে আমাদের ব্যর্থতা, এই যে ব্যর্থতা, এটার জন্য মানে কি মনে হয় যে কোন বিষয়টা দায়ী? প্র্যাকটিসের অভাব। আচ্ছা আচ্ছা, প্র্যাকটিসের অভাব, তাই না? আচ্ছা, আমরা এখন আপনাদের সবার মতামত ঠিক আছে। আপনি বিরতি যেটা বলেছেন সেটাও ঠিক আছে, স্বর্ণা যেটা বলছেন এটাও ঠিক আছে, শম্পা যেটা বলেছেন এটাও ঠিক আছে। আমি আজকে আপনাদেরকে বলবো যে আসলে আমাদের মূল সমস্যাটা কোন জায়গায়, এটা হচ্ছে আমি একটু বলি। সেটা হচ্ছে দেখেন, আমরা আমাদের একাডেমিক লাইফে যেভাবে ইংরেজিটা শিখি সেটা হচ্ছে গ্রামার নির্ভর, মানে গ্রামার বেসড। প্রথমে আপনাকে গ্রামার শেখানো হয়, এবং গ্রামার শেখানোর পরে হচ্ছে গ্রামার ধরে ধরে আপনাকে বাক্য গঠন করা শেখানো হয়, যেটা আপনার জন্য অনেক কঠিন, আমার জন্য অনেক কঠিন, সবার জন্যই অনেক কঠিন। তো কিরকম কঠিন এটা আমরা বলি, সেটা হচ্ছে ধরেন আমাদের একাডেমিক লাইফে যেরকম শেখানো হয় সেটা হচ্ছে ডেফিনেশন ওয়াইজ ইংরেজি, যেমন ধরেন টেন্স কাকে বলে, সেন্টেন্স কাকে বলে, হ্যাঁ? তো এই জিনিসগুলো কিন্তু আপনার রিয়েল লাইফে লাগে না। আমরা যে ডেফিনেশন গুলো শিখেছি, এই ডেফিনেশন গুলো আপনি আপনার রিয়েল লাইফে কখনো ফেস করবেন না। কেউ আপনাকে কোনোদিন জিজ্ঞাসা করবে না যে সেন্টেন্স কত প্রকার, এটা জিজ্ঞাসা করবে না। কেউ আপনাকে কখনো জিজ্ঞাসা করবে না যে টেন্স কত প্রকার, এরকম জিজ্ঞাসা করবে না। সো আমরা আমাদের একাডেমিক লাইফে যে আমাদের জিটি মেথড, গ্রামাটিক্যালি মেথড চেঞ্জ করে আমাদের ন্যাচারাল ইংলিশ শিখতে হবে। জি জি একটা রাইট, আমরা যখন জি আমাদের কথায়, আমরা যখন জন্মগ্রহণ করেছি মায়ের গর্ভ থেকে, তখন কিন্তু আমরা বাংলা ভাষাটা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ব্যাকরণ, এই অর্থবোধক পদ, সমাস, কারক এগুলো দিয়ে শিখি নাই। আমি 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 ভাত, আমি ভাত খাই, এমনি শিখছি। এই জন্য আমাদের ন্যাচারালি। জি 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 জি। দেখেন আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ঢাকা শহরে ক্লাস নিয়েছি এবং এখনো নিচ্ছি। সো আপনাকে এটাই বলে তারা যে আসলে গ্রামার ধরে ইংরেজি শেখাবো না আমরা, কিন্তু আলটিমেটলি আমরা যখন ক্লাসে ঢুকি তখন দেখি যে আপনার গ্রামার দিয়ে কিন্তু ইংরেজি তারা শেখায়, যেটা মনে করেন একটা দুর্বোধ্য সিস্টেম। এই সিস্টেমের কারণে কিন্তু আপনি আমি যেটা যেটা যে সিস্টেমটা ফলো করে আমরা বিগত দিনগুলোতে ইংরেজি শেখা ট্রাই করে ব্যর্থ হয়েছি, ওই সিস্টেমে আপনি আগামী 3 মাস বা 2 মাসে ইংরেজি কিভাবে শিখবেন, এটা আমার মাথাতে কাজ করে না। সো সিস্টেমটা চেঞ্জ করতে হবে। মিস যেটা বললো সেটা হচ্ছে যে আমরা ওই যে বাংলায় আমরা কথা বলতে পারি, বাংলা লিখতে পারি, কোনো ব্যাপার না। আমরা ভাষা শেখার আগে কিন্তু আমরা ব্যাকরণটা কখনো শিখি নাই। কিন্তু আপনাদেরকে যদি আমি এখন বলি যে আপনারা ঢাকা সিটি নিয়ে 5 মিনিট কথা বলেন, আমি বিশ্বাস করি যে 5 মিনিট না, আপনারা 10 মিনিট কথা বলতে পারবেন।
কিন্তু সেম কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে আমি বলি যে ঢাকা সিটি নিয়ে আপনি 5 মিনিট কথা বলেন ইংরেজিতে, তখন কিন্তু এটা আমাদের জন্য টাফ হয়ে যাবে। তো আমরা আপনাদেরকে যে সিস্টেমটা অফার করছি ইংরেজি শেখা, এই সিস্টেমটাকে আমরা নাম দিয়েছি ইমার্জেন্ট মেথড। তো ইমার্জেন্ট মেথডটা কি এটা আমি একটু বলি। ইমার্জেন্ট মেথডটা হচ্ছে ধরেন যেভাবে আমরা বাংলা শিখেছি, বাংলা যেরকম আমরা কারক সমাস সন্ধি এগুলা ফলো করে শিখি নাই, আমরা কি করেছি, আমরা ভুল করেছি, ভুলের মাধ্যমে আমাদের বড় কেউ একজন মনে করেন ধরিয়ে দিয়েছে যে ধরেন কেউ বলছে যে আমি খাই ভাত, কেউ বলেছে যে আমি খাই ভাত হয় না, আমি ভাত খাই হবে। এই যে শুনেছেন, এই শোনার পরে কিন্তু আপনি এটা রিপিট করেছেন। তো এভাবে কিন্তু আমরা বাংলাটা মনে করেন শিখেছি। ইংরেজির ক্ষেত্রে একজন ইংরেজ শিশু যখন আপনার বলে যে হি, দেখেন আমরা গ্রামারে যদি মনে করেন, আমরা যদি গ্রামারে না যেও যদি কথা বলি, যেহেতু আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আমি কম্পেয়ার করবো যে হোয়াট ইজ ইমার্জেন্ট মেথড এন্ড হোয়াট ইজ আওয়ার ট্র্যাডিশনাল মেথড। ট্র্যাডিশনাল মেথডটা হচ্ছে যে মেথডটা ফলো করে সবাই ইংরেজি শেখায়, এটাকে বলা হচ্ছে ট্র্যাডিশনাল সিস্টেম। যে সিস্টেমে মনে করেন আমার চাচা ইংরেজি শিখেছে, আমার বাবা ইংরেজি শিখেছে, আমার বড় ভাই ইংরেজি শিখেছে, এই সিস্টেমটা মানে গতানুগতিক একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াটার কোনো চেঞ্জ নাই, এটা চলে আসতেছে, এই সিস্টেমটাকে আমরা বলছি ট্র্যাডিশনাল সিস্টেম। আর আমরা যে সিস্টেমে আপনাকে ইংরেজি শেখাবো সেটার নাম হচ্ছে ইমার্জেন্ট মেথড, মানে ইমার্জেন্ট সিস্টেম। ইমার্জেন্ট সিস্টেমটা কি আর ট্র্যাডিশনাল সিস্টেমটা কি আমি আপনাকে বলি। দেখেন আমরা যখন ইংরেজিতে আই গো আমি যাই, আর হি গোজ হচ্ছে সে যায়, এখানে দুইটা সেন্টেন্স, একটা আই গো আর হচ্ছে হি গোজ। এখন এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে আই এর বেলায় আমি গো বলেছি, হি এর বেলায় গোজ বলছি, মানে হি এর বেলা ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। এখন এটা যদি ট্র্যাডিশনাল সিস্টেমে আমরা শেখাতে যাই একজন স্টুডেন্টকে, তাহলে গ্রামারের নিয়ম আপনাকে আগে শেখাইতে হবে। দেখেন কত বড় ডেঞ্জারাস একটা কথা, সেটা হচ্ছে আমি বলছি যে হি গোজ আর আই গো, আমি যাই সে যায়, এই দুইটা এটা কিন্তু আই গো আর হি গোজ, এটা হচ্ছে ইংরেজি ভাষার সব থেকে ছোট সেন্টেন্স, এর থেকে ছোট সেন্টেন্স আর হয় না। এখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব আছে। তো এই ছোট সেন্টেন্স শিখতে গিয়ে আমরা একটা রুলস এর মুখোমুখি হই ট্র্যাডিশনাল সিস্টেমে, যেটাকে বলা হয় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। এই যে পুরা নিয়মটাকে যদি আমরা হচ্ছে ভাঙি, তাহলে আমরা মোটামুটি 33টা গ্রামাটিক্যাল আইটেম খুঁজে পাবো। সো এই ছোট্ট সেন্টেন্স শিখতে যদি আমাদেরকে 33টা গ্রামাটিক্যাল আইটেম জানতে হয়, তাহলে চিন্তা করেন বড় বড় বাক্য তৈরি করতে আমাদের কত গ্রামাটিক্যাল আইটেম মুখস্থ করতে হবে। সো এত কিছু গ্রামার দিয়ে আপনার কিন্তু ইংরেজি শেখা কোনোভাবেই পসিবল না। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা শুধু আপনাদেরকে এতটুকুই বলবো যে আই হলে হচ্ছে গো হয়, হি হলে গোজ হবে, এতটুকুই মনে রাখবেন, দ্যাটস ইট। পরে আপনি বুঝে যাবেন। দেখেন আপনি যখন ভাষাটা শিখে যাবেন, তখন কিন্তু ওই ভাষায় আপনার জন্য গ্রামারটা অনেক ইজি হয়ে যাবে। কারণ আপনাকে আমি গ্রামারই শেখাবো, বাট হচ্ছে গ্রামারের যে নিয়ম স্ট্রাকচার কখনো এরকম না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম ভাবে আলোচনা করা হবে না। ধরেন আমরা যেটা শিখছি, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন যাই তখন আমরা বলি সাবজেক্ট ভি1 ভার্বের সাথে এস বাই এ যোগ হতে পারে। আমরা যখন পাস্টে যাই বলি যে সাবজেক্ট ভার্বের ভি2 ইউজ করেন। সো এই যে আমরা বিভিন্ন ভাবে গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার গুলার কথা বলি, এই কথাগুলো আপনাকে না বলে বাইপাস করে আপনাকে ইংরেজি শেখানো হবে। অনেক স্টুডেন্ট আমাদেরকে প্রশ্ন করে যে স্যার আমরা যে ইংরেজিটা এখানে শিখতেছি, এটা কি আমরা ইন্ডিয়া বা অন্য কোনো কান্ট্রিতে বলতে পারবো? দেখেন আপনি এখানে যখন বলছেন যে আই গো টু স্কুল, এটা কিন্তু ইংল্যান্ডে বলা যাবে আই গো টু স্কুল, একই মিনিং, কোনো চেঞ্জ নাই। অ্যাকসেন্টের কিছুটা পার্থক্য থাকতে পারে অ্যাকসেন্টের। তো আমাদের অ্যাকসেন্ট তো এটা একদিনে হবে না, অ্যাকসেন্ট তো মনে করেন আস্তে আস্তে আসতে হবে। অ্যাকসেন্ট বলতে আমি বোঝাচ্ছি উচ্চারণের যে একটা প্রসেস, উচ্চারণের যে একটা প্রক্রিয়া, হ্যাঁ ব্রিটিশরা যেভাবে উচ্চারণ করে, তো উচ্চারণের যে ব্যাপারটা এটা হচ্ছে আপনার আস্তে আস্তে আপনার ভিতরে আসবে, কিন্তু মিনিংটা একই। এখানেও আই গো টু স্কুল মানে হচ্ছে আমি স্কুলে যাই, ইংল্যান্ডে হচ্ছে আই গো টু মানে আমি স্কুলে যাই, আমেরিকাতে হচ্ছে আই গো টু মানে স্কুলে যাই। বিষয়টা হচ্ছে যে আপনাকে যে ইংরেজিটা শেখানো হবে, পার্থক্য শুধু এতটুকুই, গ্রামারটাকে মিউট করে ইংরেজিটা শেখানো হবে। আর আমরা ট্র্যাডিশনাল সিস্টেমে যেটা করেছি, আমরা বরাবরই ব্যর্থ হয়েছি, কারণ এই পথটা ছিল অনেক আঁকা বাঁকা, অনেক জটিল একটা পথ ছিল, এই কারণে আমাদের ইংরেজি শেখা সম্ভব হয় নাই। তো আমরা এখানে বলছি যে আপনারা 3 মাসে যদি 32 ক্লাস আমরা অফার করছি, 32 ক্লাস যদি কোনো স্টুডেন্ট করে এবং আমাদের ইনস্ট্রাকশন মেনে চলে, তাহলে সে শুধু ইংরেজি শিখবে না, সে ইংরেজি পড়াইতে পারবে যদি আমাদের ক্লাসগুলো সে নিয়মিত করে, আমাদের ইনস্ট্রাকশনটা ফলো করে। ওকে, আসেন আমরা একটু ইন্ট্রোডাকশনটা সেরে নিই। আমি বলেছি আই এম তারেক আজিজ and I have been teaching English for the last more than 12 years. Though I am looking very, teenage, but I have been teaching English for the last more than 12 years.
and I am from Rajshahi. I mean, my hometown is Rajshahi, and at present I'm living at Pandava Signal in Dhaka. And I love teaching. That's why I have been involved myself in teaching profession. And now, just I would like to request Biroti Hembrom. Just would you give your introduction in English? And if you think that English is tough for you at the very beginning, so you can speak in Bangla, no problem at all. আপনি যদি মনে করেন যে আপনার জন্য ইংরেজিটা এখন কঠিন, আপনি বাংলায় বলেন, বাট আমরা হচ্ছে একটু পরিচয় পর্বটা সেরে নিয়ে তারপর হচ্ছে আমরা পরবর্তী ডিসকাশনে যাব। বিরতি, আপনি একটু বলেন আপনি কোথা থেকে, আপনার নাম কি, আপনি কোথা থেকে ক্লাস করছেন, আপনার ফিউচার প্ল্যান কি, আপনি ইংরেজি কেন শিখছেন, এই কথাগুলো জাস্ট একটু বলেন। বিরতি হেমব্রম, আপনি একটু কথা বলতে হবে। বিরতি হেমব্রম, শুনতে পাচ্ছেন? ওকে শম্পা, আপনি বলেন, আপনি আপনার ইন্ট্রোডাকশনটা দেন। Thank you very much for giving me an opportunity, my dear respectable sir. I am Afinur Islam Shompa. I live in Bangladesh. I am Bangladeshi, but I live in Kumilla, in Kumilla at Cantonment. Okay. My Upajala is Burichong. I am housewife. I have 2 daughters. Okay. Actually, I am a teacher, online and home tutor, full-time housewife, part-time content creator, and video editing, and some skill developing course I include. Okay, Miss, but you my have favorite a lot subject of, you have a lot of qualities. Okay, skill. You have a lot of skill. I read some student. You see, maybe you see that. Yeah. There is a whiteboard beside of you. I am English and Arabic teacher, but my fascination is English. English is my favorite subject. I complete my graduation and also student of LLB student. I am also. What's your future plan? My future plan. I want to help all kinds of students. Are understanding English and phonetics. I want to work phonetics. Phonetics, right? Phonetics, English phonetics, sound phonetics, etc. Yes. And I want to help each and other, every poor classes and middle classes, family, student, child. I also wanted a motivational speaker in English. That's it. Nice. Okay. Thank you very much, Miss, for your nice presentation. So, এই যে বাকি যারা আছেন আপনারা একটু দেখেন, আপনাকে কথা বলতে হবে। উনি কিন্তু ওনার স্পিচটা দিয়েছে, উনি স্পিচে 2-1টা ভুল ছিল, কিন্তু ভুল সবথেকে বড় ব্যাপার হচ্ছে উনি কথা বলেছে। আমি জানি এভাবে যখন প্রতিদিন উনি প্রেজেন্টেশন দিবে তখন হচ্ছে ওনার এই ভুলগুলো থাকবে না, ওনার ভিতরে একটা কনফিডেন্স অটো চলে আসবে। আর আমরা তো ক্লাসে আমরা তো যাই নাই, ঠিক আছে, আমরা তো সেন্টেন্স গঠন কিভাবে হয় এগুলো তো শিখবো। সো আমরা তো এখন ভুল করতেই পারি, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে ভুল না করলে কিন্তু আপনারা কখনো ইংরেজি না কোনো কিছু শিখতে পারবেন না লাইফে। আপনি যত বেশি ভুল করবেন তত বেশি শিখবেন। ভুল মানুষ অনেক শক্তিশালী করে। তো আপনাকে ভুল করার মেন্টালিটি রাখতে হবে। আমরা ইংরেজিতে কথা বলতে না পারার সব থেকে বড় কারণ হচ্ছে যে আমি মানে না বলা, হ্যাঁ, যে কেউ যদি কিছু মনে করে, আমি যদি ভুল করি, মানুষের যদি হাসে, এরকম চিন্তা ভাবনা। সো ওইরকম এনভায়রনমেন্ট আমরা পাই না। সো ওই কারণেই কিন্তু আমরা মনে করেন আমাদের কথা বলা হয় না, আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। সো আমরা কথা বলতে হবে আপনাদেরকে সবাইকে। এই যে সাবিনা আক্তার, আপনি শুনতে পাচ্ছেন? Yes. Hello, sir. I am here. Okay, I'm okay. listening to you, Okay, and nice. I am a student of IELTS. Okay, I'm nice. trying to learn IELTS all modules: reading, writing, listening, and speaking. And day by Okay. day, I think I am improving. And when I get a chance to show my speaking skill, the time I engage with them and try to improve my speaking. Okay. And thank you, sir, for involving me
in this group. Thank you very much. Okay, Miss, could you tell me from where are you doing your class? Okay, I'm from Sylhet, but I'm from Sylhet. Actually, it is a place of different tourist spot here, different kind of tea garden, garden. and yes, Srimongol, especially Srimongol tea garden is famous for Sylhet, and Shahjalal Mazar in front Yes. of our house. Shrine মানে Mm. মাদার, হ্যাঁ? Shrine মানে Oh, হচ্ছে fine. মাদার। Okay, sir. Thank you very much. Okay. থ্যাংক ইউ। দেখেন আপনি হচ্ছে যে আপনি একটা বিদেশি ভাষার সমস্ত ওয়ার্ড জানবেন এরকম কোনো কথা না। যেমন মিস শম্পা বলেছিল উপজেলা, তো উপজেলা হচ্ছে ইংরেজি একটা আছে, সেটা হচ্ছে সাব ডিস্ট্রিক্ট আমরা বলি, তাই না? তো বিষয়টা জি। হচ্ছে যে সাব ডিস্ট্রিক্ট হচ্ছে উপজেলা, ডিস্ট্রিক্ট হচ্ছে জেলা। এখন আমার যেটা কথা সেটা দেখেন, একটা বিদেশি ভাষার সব ভাষার সমস্ত শব্দই যে আমি জানবো এরকম কোনো কথা না, তাই না? ধরেন আপনি বেগুনের ইংরেজি মনে করেন জানেন না, আপনি বলেন যে আই লাইক বেগুন, কোনো সমস্যা নেই, হ্যাঁ? আপনি ওই ওয়ার্ডটা, যে ওয়ার্ডটা আমরা এখন যেহেতু একটা ইনিশিয়াল স্টেজে আছি, আমরা যে ওয়ার্ডের মানে ইংরেজিটা জানবো না, ওই ওয়ার্ডটাই বলে দিব, কিন্তু আমি কথা থামাবো না। এটাকে বলে সাইজ করা, হ্যাঁ? আমরা সাইজ করে দেবো, সেন্টেন্সকে সাইজ করে দেবো। সো বিষয়টা হচ্ছে যে আমরা কথা থামাবো না। যেমন আপনি ধরেন টি গার্ডেন, ধরেন গার্ডেন মানে জানেন না, টি মানে জানেন না, টি গার্ডেন মানে আমরা বলছি চা বাগান। সো আপনি টি গার্ডেন না বলে আপনি বলতে পারেন যে চা বাগান, কারণ জানেন না, সেক্ষেত্রে বলবেন যে দেয়ার আর মেনি চা বাগান ইন সিলেট, বলেন, সমস্যা নাই। কিন্তু বলার যে একটা অভ্যাস, আমি আমার পার্সোনাল কথা বলি, সেটা হচ্ছে যে আমি বিগত আপনার লাস্ট আমি যে জবটা ছেড়েছি সেটা হচ্ছে, আপনারা হেডম্যান একাডেমির নাম শুনেছেন? হেডম্যান একাডেমি, জি জি, ইয়েস। আমি হেডম্যান একাডেমিতে আমি লাস্ট জব ছিল আমার, হ্যাঁ আমার লাস্ট জব ছিল হেডম্যান একাডেমিতে। সেটা হচ্ছে আমি গত 3 মাস হলো সেটা ছেড়েছি আমি। তো বিষয়টা হচ্ছে যে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে একটা স্টুডেন্টকে যত কিছু শেখানো হোক না কেন, সে কিন্তু কথা বলতে পারে না যতক্ষণ পর্যন্ত তাকে নিয়ে আপনি কথা না বলবেন। সো একটা স্টুডেন্টকে কথা বলার স্পেস দিতে হবে। মনে করেন সে বুঝুক আর না বুঝুক, তাকে আপনি প্রশ্ন করতেছেন, তাকে কথা বলতেছেন 10 মিনিট 15 মিনিট করে, দিন শেষে দেখা গেছে 7 দিন 5 দিন পরে দেখা যাচ্ছে সে কিন্তু আপনার রুলস জানে না, গ্রামার বোঝে না, বাট সে কথা বলতে পারে। সো কথা বলতে হবে। আমাদের এই ক্লাসগুলোতে আমাদের যেটা করব, আমরা কথা বলার একটা আলাদা সেশন রাখবো, যেখানে স্টুডেন্ট আপনাদের সাথে আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন করব, এবং ওই কোশ্চেন গুলার অ্যান্সার আপনারা দিবেন, না পারলে থেমে থাকবেন, বাংলা বলাটা স্টপ করে আমি বলবো, আপনারা শুনবেন, আপনি যেটা বলবেন মনে করেন ওটা আমি শুনবো, এভাবে আমাদের চলতে থাকবে। সো কথা বলাটাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিব, কারণ কথা বলার এনভায়রনমেন্ট না থাকার কারণে কিন্তু আপনি কথা বলতে পারবেন না। আমি গুলশান এবং বনানীতে আমি ফ্রুট সেলার দেখেছি যারা ইংরেজিতে অনেক ভালো কথা বলতে পারে। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে এনভায়রনমেন্ট। কারণ বিদেশিরা আসে, তারা কিন্তু মনে করেন অনেক অনর্গল কথা বলতে পারে, এবং যারা ভিক্ষা করে এরাও দেখবেন 2-3টা সেন্টেন্স বলতে পারে, বলে যে আই এম হাংরি, আই নিড সাম মানি, এরকম বলে। কারণ সারাউন্ডিং সার্কামস্টেন্সেস কারণে তারা হচ্ছে ফিল করে যে আসলে এইগুলো কথা না বললে তো ফরেনার বুঝবে না, আমাকে টাকাও দিবে না। সো এটা হচ্ছে ডিমান্ড, এই ডিমান্ডের কারণে তারা কিন্তু এটা শিখে নিয়েছে। আমি একদিন দেখতেছি একটা বাচ্চা ছেলের হাতে 2-3টা বই আছে, সে ক্যারি করতেছে 2-3টা বই, আর বলতেছে আই এম হাংরি, আই নিড সাম মানি। তো আমি অবাক হলাম, ধরেন সে পড়াশোনা জানে, স্কুলেও জানে, এরকম মানে এতটাই বাচ্চা, বাট সে 2টা সেন্টেন্স শিখেছে। সো এটা বোঝাচ্ছি যে আসলে পরিবেশের কারণে আপনি যদি কথা বলতে পারেন বা কথা বলার সুযোগ পান, তাহলে কিন্তু আপনার জন্য ইংরেজিটা অনেক সহজ হয়ে যাবে। সো আমরা এটা করব, আমরা হচ্ছে কথা বলাটাকে খুবই গুরুত্ব দিব। সো সাবিনা, আপনি বলতেছিলেন ইউ আর টেকিং প্রিপারেশন ইন আইএলটিএস, রাইট? Yes, sir. So, Miss, could you tell me, you told me that there are 4 modules in IELTS exam, right? It's listening, speaking, reading, and writing. Yes. So, which one is very easy to you, and which one is very difficult to you? I mean, I'm talking about your modules. I think listening is very easy, but reading is too tough because I can't do it within my times. Yeah, I time is suffer very a lot limited. in this. Yeah, time is very limited, right? Yes, sir. In an hour, you have to solve, 3 passages, and the size of the passage is very big, right? Very big, yes, sir. Okay, Miss, so will you sit for, academic exam, or Yes, general sir. exam? I will sit for academic. Okay. So what's your future plan? Just you wanna go abroad, right?
Yes, I am trying to go abroad for to take a job in HR department. Okay. So did you select any country where you want to go in future? Yes, I have selected UK, especially UK, right? UK. Okay, Yes. okay. So I have heard that most of the Sylheti people they choose Mm. UK. Yes, sir. So We like UK very there, much. okay. And there are some villages maybe in UK, right? Of Sylheti Yes. people. Yes, sir. Okay. তো থ্যাংক ইউ ভেরি মাচ মিস। এই যে এইভাবেই কিন্তু আপনার কথা আস্তে আস্তে বলতে হবে, ঠিক আছে? উনি অনেক ভালো কথা বলেছে। আমরা কিন্তু আমরা Alhamdulillah. লেভেল অনুযায়ী হচ্ছে আপনাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করবো। ধরেন যে ইন্ট্রোডাকশন দিতে না পারে খুব ভালো করে, তাকে তো আমি বলতে পারি না যে প্লিজ টেল সামথিং অ্যাবাউট আওয়ার ইকোনমি অফ দ্য বাংলাদেশ, এটা বলতে পারি না, তাই না? তো আমি লেভেল অনুযায়ী কোশ্চেন করবো, যে যতটুকু পারতেছে ওই লেভেল অনুযায়ী কোশ্চেন করবো, সে ওইভাবেই অ্যান্সার দিবে। সো আমাদের কথা বলতে হবে, এটা হচ্ছে আমার মূল মেসেজ। ওকে, বিরতি আপনি কি শুনতে পাচ্ছেন? বিরতি হেমব্রম, আপনি কি শুনতে পাচ্ছেন? আমাদের ক্লাসগুলো কিন্তু বোর্ডে নিব আমরা, আমাদের ক্লাস ওকে। সো আমি যেটা বলছিলাম যে আপনারা কি শুনতে পাচ্ছেন? Yes, sir. সাউন্ড রিপিটেড। Sir, can I talk with you one subject? Okay, of course, miss. Please you switch off your microphone. Anybody some noise here and there. You Please off your microphone. Now let's us start our class, please. Sir, you are muted. Please, can you hear me? You are muted. Please, you unmute. now can you hear me? Yes, sir. Okay. Everything so is we have some others member. So let them give opportunity to introduce first. Okay, বিরতি আপনি কি ইন্ট্রোডিউকশন দিবেন? বিরতি আপনি কথা বলেন নাই। ওকে, দিলীপ পার্থ রয় শুনতে পাচ্ছেন আমাকে? Yes. Okay, so Yes. oh, you did one class maybe, right? Yeah. Okay, Dilip, so as today is our orientation again, so you have to give your introduction in short. And if it is large, I don't have any problem. I'm a teacher. My name is Dilip Rajvangshi. So I'm from Thakurgaon district. Okay, Thakurgaon, yes.
and actually I know English and Okay. learn English, learning. Thank you, sir. So in high school you teach English, right? Teach English or mathematics? Chemistry and mathematics. Oh, chemistry and mathematics, right? Yes, sir. Chemistry is very difficult subject. To me, actually, it's very difficult. So we have got, I mean, 2 teachers. That's really good. Okay. So what's your future plan, Dilip? Learn English and What's বাংলা বলে স্যার। বলেন বাংলায় বলেন, সমস্যা নেই। এর আগেও আপনার প্রথম আপনার সঙ্গে আমার মিট হয়েছিল। আচ্ছা। আপনার সঙ্গে আমার অনেক প্রথম 2টা এই যে ফ্রি ক্লাস কনভারসেশনে ছিলাম আমি। আচ্ছা। মনে আছে কিনা আপনার? আচ্ছা। আর পরবর্তীতে দুর্গাপূজার ছুটির জন্য দেখা করা হয় নাই বা কথা বলা হয়নি, তো এটা আমার মিস্টেক। তো পরবর্তীতে জান্নাত ম্যাডামের সাথে কথা বলে যে গ্রুপ লিংক দেন, আমি একটু অ্যাড করবো আর বোর্ডে নেওয়ার কথা ছিল। তো ওটা কবে থেকে শুরু করবো স্যার? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আপনারা কি সবাই অ্যাডমিশন নিয়েছেন? এখানে যারা আছেন সবাই কি অ্যাডমিশন নিয়েছেন? আচ্ছা, আমার পে করা হয়নি। জি বলেন। আমি অ্যাডমিশন নিয়েছি কিন্তু পে করা হয়নি এখনো। জান্নাত ম্যাডামকে বলছি, উনি আমার সময় দিয়েছেন পে করার জন্য। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ধরেন আপনারা যদি মনে করেন যে অ্যাডমিশন নিতে একটু লেন্দি করেন, তাহলে তো আমাদের ব্যাচ শুরু করতে কিন্তু আমাদের লেন্দি ওই ব্যাচে মনে হয় আমি এড হইতে পারি নাই। ওই ব্যাচ চলে গেছে, মনে হয় ফার্স্ট ব্যাচ ছিল ওইটা। জি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নিজ জায়গা থেকে হচ্ছে আমরা একটু অ্যাডমিশনটা কনফার্ম করে ফেলবো। যদিও এটা আমার বলার কথা না, এটা হচ্ছে জান্নাত আর সাফা উনি কথা বলবে বিষয়ে। কিন্তু অ্যাজ এ টিচার আমি যখন আপনারা পিছিয়ে যাচ্ছেন, ধরেন ক্লাসটা আপনাদের একটা ব্যাচ হলেই তো মোটামুটি ব্যাচটা রান করা যায়, কিন্তু যখন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন হয়ে যায়, আমরা যে কয়জন অ্যাডমিশন কনফার্ম করবে ওদেরকে দিয়ে আমরা ব্যাচটা রান করবো, ঠিক আছে? বাট আমরা যদি বলেন যে এটা লেন্দি করি, তাহলে দেখা যাচ্ছে সেম আমরা ক্লাসে ঢুকতেও দেখা যাচ্ছে আমাদের লেন্দি হবে। সো একই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে প্রতিদিন আপনাদের সেম লেকচার সেম জিনিস নিতেও দেখা যাচ্ছে আপনারাও বোর ফিল করবেন, বা যারা দেখা যাচ্ছে প্রতিদিন একই কথা শুনবেন। আমাদের ক্লাসে যাওয়া দরকার, দ্রুত আমাদের ক্লাসে যাওয়া দরকার। So as today it was our orientation class, that's why just we are going to introduce with each other, but we won't take much time for going to the main class. That's why I'm telling about your admission. ওকে আপনার হচ্ছে দিলীপ, আমি আশা করবো যে আপনারা দিলীপ আছেন এখানে, সাবিনা আছেন, দেন আরো যারা আছেন এই যে জাবালে নূর, শাহবাজ আছেন, তারপরে সামির আহমেদ আছেন, এরা অ্যাডমিশন নিয়েছে আমি যতটুকু জানি। আর আপনারা যারা নেন নাই তারা হচ্ছে আপনারা অ্যাডমিশনটা কনফার্ম করবেন, এবং হচ্ছে যে আপনাদের ব্যাচ যেটা হবে সেটা যে কয়জনই নিয়ে হোক, আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে এখান থেকে আমরা মানে আমি যেটা করবো সেটা সর্বোচ্চ এফোর্ট দেওয়ার চেষ্টা করবো। আমাদের দেখেন 32টা ক্লাস মানে হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ টাইম, ঠিক আছে? এই টাইমে যদি আমরা হচ্ছে একটু কাজে লাগাইতে পারি, ধরেন আপনারা যদি এই টাইমটা যদি 100% তো পসিবল না আপনাদের জন্য, যদি 50% কাজে লাগাইতে পারেন, তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনারা এখানে এঙ্গেজ হয়ে যাবেন খুব দ্রুতই, এবং হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের অ্যাডমিশন গুলো কনফার্ম করবেন, দেন হচ্ছে আমাকে ক্লাসের টাইম দিলে আমি হচ্ছে আপনাদের ক্লাসগুলো বোর্ডে নিব। কারণ স্লাইড দিয়েও ক্লাস নেওয়া যায়, বাট সেক্ষেত্রে আমরা স্লাইড দিয়েও নিব, বাট হচ্ছে আমরা ইনিশিয়াল স্টেজে হচ্ছে বোর্ডে শুরু করব। স্লাইড দিয়ে থেকে আপনার বোর্ডে অনেক সুবিধা হয় আমাদের বুঝতে, বিভিন্ন প্রশ্নগুলো জি লিখে বোঝানোটা আপনাদের জন্য এটা বুঝতেছি। সো ক্লাসগুলো আমি যেটা পার্সোনালি থিঙ্ক করছি সেটা হচ্ছে বোর্ডে নিব। সো দিলীপ হচ্ছে আপনি আছেন, আমরা হচ্ছে যে দেন হচ্ছে আর আমরা একটু দেখি আমরা বাকি যারা মিসিং আছে ওদের সাথে একটু কথা বলি।
ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। আমরা চেষ্টা করবো যে আমরা খুব দ্রুত যেন ক্লাসটা শুরু করে দিতে পারি, মানে খুব যেন টাইম যেন আমাদের না লাগে আর কি। ওকে ওকে, ওকে, থ্যাংক সো ইউ স্যার। আমরা জি 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 আচ্ছা, আমাদের হচ্ছে যে খালেক বাসুনিয়া, আপনাকেও আমি চিনি, আপনি ক্লাস করেছিলেন এর আগে একদিন ওরিয়েন্টেশন ক্লাস, ওই ব্যাচটা মিসিং হয়ে গেছে আপনার, ওই ব্যাচটাতে আপনি পান নাই আর কি। আপনি কি আবার শুনতে পাচ্ছেন খালেক বাসুনিয়া? আচ্ছা, সাবিনা শুনতেছেন তো, তাই না সাবিনা? জি জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো মিস আপনি যেহেতু আইএলটিএস এর একটা প্রিপারেশন নিচ্ছেন, আপনি কি আইএলটিএস এর কোনো কোচিং থেকে প্রিপারেশন নিচ্ছেন না নিজে নিজে প্রিপারেশন নিচ্ছেন? I'm taking preparation from by myself. Okay, by myself from, I mean, different kind of YouTube channel maybe, right? Yes, sir. So what do you think? Is it being, I mean, difficult for you to take preparation by yourself alone? Because sir, I don't get enough time Okay, for doing the courses. okay. So for I have to stay home. okay, you stay home, so you don't get time, right? Yes, sir. What do you do basically? You are a service holder? Actually, I had experience about 10 years in an English medium school. Oh my God, yes. Which one is Scholarsum Preparatory School in Sylhet. Okay. There are a lot of branch in my school, 6 or 7 branch. Okay, 7 branches. I was the teacher, the Tilagar campus. Okay, nice. The time of epidemic corona, that time I gave resign of my job. Okay. And now you are doing nothing, just you stay home, right? Yes, now I'm homemaker. And you do, I mean, different kind of household chores. Yes, sir. And trying to give IELTS. Okay. So আজ হচ্ছে আমাদের আর বেশি সময় নাই, আমি হচ্ছে যে আজকে ক্লাসটা এখানে আমাদের ইন্ট্রোডাকশন, আমাদের আগামী ক্লাসটা আমি রিকোয়েস্ট করব হচ্ছে যে হ্যালো, আমি রিকোয়েস্ট করব হচ্ছে যে জান্নাত আর সাফা মিসকে রিকোয়েস্ট করব যে আমাদের ক্লাসটা হচ্ছে যে ক্লাসের টাইমটা আমাদের অ্যানাউন্স করে দেওয়ার জন্য, কারণ আমরা হচ্ছে ক্লাসটা শুরু করতে চাই, ঠিক আছে? আজকে যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল, সো আমরা একটু গল্প করেছি, আমরা একটু জানার চেষ্টা করেছি ইংরেজি শেখার প্রসেস, ইংরেজি শেখার ব্যারিয়ার গুলা, ইংরেজি শেখার অবস্ট্রাকলস গুলা। আমরা চেষ্টা করবো যে আগামী দিন থেকে যেন আমরা একদম এবিসিডি থেকে ক্লাসটা শুরু করতে পারি। আমাদের ক্লাসের বিগিনিংটা হবে একদম এবিসিডি থেকে, আস্তে আস্তে আমরা ডিফিকাল্ট সেন্টেন্সের দিকে যাব, এবং এই প্রচুর পরিমাণে রিসোর্স আছে আমাদের এই 32টা ক্লাসে, আমরা হচ্ছে অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আমি জান্নাত আর সাফা মিসকে একটু রিকোয়েস্ট করবো, আপনি কথা বলে জাস্ট ক্লাসটা আজকের মতো যদি দিতাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের ক্লাসের লিংকটা হয়তো বা কেটে যাবে সময় শেষের দিকে। স্যার বলছেন সবকিছুই যে আসলে পেমেন্টটা একটা ইস্যু থাকেই। আপনি যে কোনো কিছুতে পেমেন্ট যেটাই হোক, কম হোক আর বেশি হোক, যেটাই হোক, না করলে ওটা আসলে ওরকম আপনার মধ্যেও কিন্তু আসবে না যে আমি শিখবো, আমি আছে ফ্রিতে তো আসি, ওটা আপনার জন্য গুরুত্ব বহন করবে না। কিন্তু আপনি যখন একটু পেমেন্ট করবেন তখন দেখা যাচ্ছে আপনার জন্য একটু গুরুত্ব, যে হ্যাঁ এখন তো অনেক কিছুই আছে আসলে, যে কেন আমি তাহলে এটা করব কেন ইত্যাদি, আমি টাকা দিব কেন, ফ্রিতে তো আমি ইউটিউবেও শিখতে পারি। তো আসলে কথা কিন্তু সেটা না, আপনি অনেকভাবেই শিখতে পারেন। আবার এটাও আছে যে আপনি যখন আর এত কম টাকা, আপনি হয়তো অন্য জায়গাও দেখতে পারেন যে 32টা ক্লাসে এত কম টাকায় মনে হয় না কেউ শেখাচ্ছে। আমি কথা বাড়াবো না, আপনারা যারা এখনো টাকা পয়সা পে করেন নাই তাদেরকে এখানে একটা কথা বলি আমি, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে 32টা ক্লাসে এত কম টাকায় অন্য কোন প্রতিষ্ঠান শেখাচ্ছে কিনা, অনলাইনে কিন্তু 1000 টাকারও ব্যাচ অফার করে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে কে শিখাচ্ছে, মানে কোন টিচার শিখাচ্ছে এবং কি পড়াচ্ছে, এটা হচ্ছে একটা ফ্যাক্ট, ঠিক আছে? এটা ভ্যারি করে স্যার, অবশ্যই ভ্যারি করে, 500 টাকাও শিখতে পারে কিনা, কিন্তু শেখানোর